সাধু সন্তদের নিয়ে বিতর্কের মধ্যে ভারত সেবাশ্রম সংঘের স্কুল ঘরে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার ৩ নম্বর ওয়ার্ডের ভূষামণি এলাকার ভারত সেবাশ্রম সংঘের একটি প্রাথমিক বিদ্যালয়ে। ডালখোলা থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ। কিভাবে আগুন লাগলো সে বিষয়ে কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী ধোঁয়াশায় আছেন। লোকসভা নির্বাচনে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ আশ্রম এবং ইসকনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই রাজ্যের সাধু সমাজ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে আন্দোলনে নামে। সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘ বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির ঠিক একদিন আগে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা ভারত সেবাশ্রম সংঘের স্কুল ঘরে আগুন লেগে পুরো পাঠ ভবন পুড়ে ছাই হয়ে গেল। প্রকাশ্য দিবালোকে কিভাবে আগুন লাগলো তা নিয়ে স্থানীয় মানুষ থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিরা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এই বিদ্যালয়ে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত 160 জন পড়ুয়া আছে। বিদ্যালয়ে বর্তমানে পরীক্ষার মরশুম। আজ রবিবার ছুটি। পাঠ ভবনে কোনো পড়ুয়া না থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ভারত সেবাশ্রম সংঘের কর্তৃপক্ষ। ডালখোলা থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম স্বামী বিরাটমানন্দ। আচ্ছা, কি কি এখানে আপনি কোন দায়িত্বতে আছেন এখানে? আমি এখানে দায়িত্বে আছি, আপনার ইনচার্জ আছি। আচ্ছা, কেমন কি হলো এটা? আগে তো আমরা তো এখন দেখিনি, আগুন ধরছে দেখলাম ধোঁয়া উঠছে খুব জোর, তখন দেখলাম। এখন কিভাবে লাগছে আমরা বুঝতে পারি। আচ্ছা, কেউ লাগিয়েছে না কি ভগবান জানে, বুঝেছি বলা যাবে না, দেখিনি আর কি। আচ্ছা, তো এখন মোটামুটি ফায়ার ব্রিগেডের টিম আসে আগুনটা বুঝাচ্ছে। হ্যাঁ, ওরা চেষ্টা করছে বোঝার। স্কুলের কি এক্সাম চলছে? স্কুল চালু ছিল না বন্ধ আছে? স্কুল তো এক্সাম চলছে, আজকে তো সানডে ক্লোজ আছে। আচ্ছা, আজকে ক্লোজ আছে কিন্তু এমনি এক্সাম চলছে? হ্যাঁ, এমনি আমরা পরীক্ষা চলছে। আচ্ছা, এক্সাম চলছে। কত ছাত্র আছে এখানে? ছাত্র প্রায় 150-র উপরে। 150-র উপরে? হ্যাঁ, 150। নাম আপনার? আমার নাম কালা দাস। আচ্ছা, কেমন কি হলো বলতে পারবেন? আমার ছেলে স্কুলেই পড়ে। হ্যাঁ, আমার ছেলে স্কুলেই পড়ে। আচ্ছা, যেহেতু খবর পেয়ে আসলাম। দুর্ঘটনা ঘটে কিভাবে আগুন লেগেছে সে তো বলতে পারবো না। এই আগুন লেগেছে অনেক টাইম আগে, তো ফায়ার ব্রিগেড ঢুকেছে। একটাতে জল ছিল না, অনেক টাইম পরে ফায়ার ব্রিগেড ঢুকেছে। এগুলো আমি বলবো কিভাবে হয়েছে সেটা, আমি এরা ছিলেন সেটা কেন হলো কি হলো। এখন সামনে পরীক্ষা আছে, বাচ্চা কাচ্চা কীভাবে পড়াশোনা করবে এটা স্কুলের ব্যাপার। সেই জায়গাটা মাথা ব্যথা হয়ে গেছে। যেহেতু আমার ছেলে ভাবছি সব এখানেই আছে, फायर और इसी बीच आप देख सकते हैं कि वार्ड काउंसिलर 10 राकेश सरगार मियाँ मौजूद हैं, जिन्होंने ही फायर ब्रिगेड को खबर की थी। उसके बाद फायर ब्रिगेड की टीम आकर आग को बुझा रही है। दादा, आज के आगे खबर तो আপনার মতন মানে আপনি ফায়ার ব্রিগেডকে দিলেন, যেটা আমরা শুনতে পারলাম। কি বলবেন এটা নিয়ে, আগুন নিয়ে কি বলবেন দাদা? আজকে হঠাৎই আমার কাছে ফোন আসে যে ভারত সেবাশ্রম সংগম স্কুলটা, যেটা ভারত সেবাশ্রম দ্বারা পরিচালিত, ওই স্কুলে হঠাৎ আগুন লেগে যায়। সেটা খবর পাওয়া মাত্র আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং ওনারা খুব তৎপরতার সঙ্গে এখানে চলে আসেন এবং এখানে